আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আমি গাড়ি চালাতে পারি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম সুক সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা পারি, সুক অর্থ চালানো, সাইয়ারা অর্থ গাড়ি। আনা মালুম সুক সাইয়ারা, আমি গাড়ি চালাতে পারি। আমার কথা শোনো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইসমাহ কালাম। এখানে আনা অর্থ আমার, ইসমাহ অর্থ শোনো, কালাম অর্থ কথা। আনা ইসমাহ কালাম, আমার কথা শোনো। আসো আমার সাথে খাবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাল আক্কেল সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ আসা, আক্কেল অর্থ খাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তাল আক্কেল সাওয়া সাওয়া আনা, আসো আমার সাথে খাবে। ভাত খেতে এসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাল আক্কেল রুজ। এখানে তাল অর্থ আসা, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। তাল আক্কেল রুজ, ভাত খেতে এসো। কাঠ মিস্ত্রির কাজ এইটার আরবি অর্থ হচ্ছে নাজ্জার সুগল। এখানে নাজ্জার অর্থ কাঠমিস্ত্রি, সুগল অর্থ কাজ। নাজ্জার সুগল, কাঠমিস্ত্রির কাজ। পরিষ্কারের কাজ এটার আরবি অর্থ হচ্ছে সুগল নাদাফা। এখানে সুগল অর্থ কাজ, নাদাফা অর্থ পরিষ্কার। সুগল নাদাফা, পরিষ্কারের কাজ। আমি একটি গেঞ্জি কিনব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইস্তারি ওয়াহেদ প্যানিলা। এখানে আনা অর্থ আমি, ইস্তারি অর্থ কিনা, ওয়াহেদ অর্থ একটি, প্যানিলা অর্থ গেঞ্জি। আনা ইস্তারি ওয়াহেদ প্যানিলা, আমি একটি গেঞ্জি কিনব। ওটের দুধ খুব ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হালিব জামাল মাররা কয়েস। এইখানে হালিব অর্থ দুধ, জামাল অর্থ ওট, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হালিব জামাল মাররা কয়েস, ওটের দুধ খুব ভালো। আমি বোরখার কাজ জানি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সউই সুগল আবায়া। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ, আবায়া অর্থ বোরখা। আনা সউই সুগল আবায়া, আমি বোরখার কাজ জানি। রুম পরিষ্কার করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সউই নাদাফা গুরফা। এখানে সউই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, গুরফা অর্থ রুম। সউই নাদাফা গুরফা, রুম পরিষ্কার করো। এই জায়গার নাম কি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাকান এশ এসমো। এখানে হাদা অর্থ এই, মাকান অর্থ জায়গা, এশ এসমো অর্থ নাম কি। হাদা মাকান এশ এসমো, এই জায়গার নাম কি। আগে চা নিয়ে এসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওয়াল জিব শাহি। এখানে আওয়াল অর্থ আগে, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, শাহি অর্থ চা। আওয়াল জিব শাহি, আগে চা নিয়ে এসো। আগে খাওয়া পরে কাজ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওয়াল আক্কেল বাদেন সুগল। এখানে আওয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ। আওয়াল আক্কেল বাদেন সুগল, আগে খাওয়া পরে কাজ। তোমার কথা মিথ্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম খাজ্জাব। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, খাজ্জাব অর্থ মিথ্যা। ইনতা কালাম খাজ্জাব, তোমার কথা মিথ্যা। আমার রুমে খাবার নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাগ্গি গোরফা মাফি আক্কেল। এখানে হাগ্গি অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। হাগ্গির গোরফা মাফি আক্কেল, আমার রুমে খাবার নাই। এটা মাঝারি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা ওয়াসাদ। এখানে হাদা অর্থ এটা, ওয়াসাদ অর্থ মাঝারি।
হাদা ওয়াসাদ, এটা মাঝারি। তোমার কথা সত্য। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সত্য। ইনতা কালাম সাহ, তোমার কথা সত্য। অফিস পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সউই নাদাফা মক্তব। এখানে সউই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, মক্তব অর্থ অফিস। সউই নাদাফা মক্তব, অফিস পরিষ্কার করো। বস কি নাস্তা খাবেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির এশ আক্কেল ফতুর। এখানে মুদির অর্থ বস, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, ফতুর অর্থ নাস্তা। মুদির এশ আক্কেল ফতুর, বস কি নাস্তা খাবেন? মাংসের বিরিয়ানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খেপসা লাহাম। এখানে খেপসা অর্থ বিরিয়ানি, লাহাম অর্থ মাংস। খেপসা লাহাম, মাংসের বিরিয়ানি। আমি রুটি খাবো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি আক্কেল খুবুজ। এখানে আনা অর্থ আমি, মাফি আক্কেল অর্থ খাবো না, খুবুজ অর্থ রুটি। আনা মাফি আক্কেল খুবুজ, আমি রুটি খাবো না। কাঠ মিস্ত্রির কাজ। এইটার আরবি অর্থ হচ্ছে নাজ্জার সুগল। এখানে নাজ্জার অর্থ কাঠমিস্ত্রি, সুগল অর্থ কাজ। নাজ্জার সুগল, কাঠমিস্ত্রির কাজ। আমি বোরখা সেলাই করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খাইয়াত আবায়া। এখানে আনা অর্থ আমি, খাইয়াত অর্থ সেলাই করা, আবায়া অর্থ বোরখা। আনা খাইয়াত আবায়া, আমি বোরখা সেলাই করি। আমার দই লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা জবাদি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, জবাদি অর্থ দই। আনা আবগা জবাদি, আমার দই লাগবে। এখানে দোকান আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি বাক্কালা হিনি। ফি অর্থ আছে, বাক্কালা অর্থ দোকান, হিনি মানে এখানে। ফি বাক্কালা হিনি, এখানে দোকান আছে। এখন দোকান বন্ধ করো, এর আরবি অর্থ হচ্ছে আলহিন সাক্কার বাক্কালা। এখানে আলহিন মানে এখন, সাক্কার অর্থ বন্ধ করা, বাক্কালা অর্থ দোকান। আলহিন সাক্কার বাক্কালা, এখন দোকান বন্ধ করো। আমার বস অনেক ভালো, এর আরবি অর্থ হচ্ছে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা মানে আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, আমার বস অনেক ভালো। আমি জানি এই কাজ কিভাবে করে, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম হাদা সুগল কেফ সাউই। এখানে আনা মানে আমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা। আনা মালুম হাদা সুগল কেফ সাউই, আমি জানি এই কাজ কিভাবে করে।